সিলেটের সাদা পাথর লুট হয়ে গেছে, কিন্তু এই লুট কি একদিনে হয়েছে নাকি মাসের পর মাস ধরে শত শত মানুষ সেখান থেকে পাথর তুলছে, তারপরে বাহনে করে বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে বেচা বিক্রি হয়েছে। এত কিছু যখন ঘটতেছিল তখন কোনো মানুষ এটাতে কর্ণপাত করেনি। প্রশাসন বলেন, সাধারণ জনগণ বলেন, এলাকাবাসী বলেন, কেউই এটা দেখেনি বা কেউ এটা প্রচারণার কোনো চেষ্টা করেনি। আজ যখন সেই জায়গাটা পুরোপুরি মরুভূমির মতো হয়ে গেছে তখন মানুষ আক্ষেপ করতেছে। আর আক্ষেপের মূল কেন্দ্রবিন্দুতে হচ্ছে যে এই জায়গাটাতে আমরা আগে ঘুরতে যেতাম, পর্যটকরা ঘুরতে যেত, কিন্তু এখন যে পরিবেশ, এখন যে পরিস্থিতি, তাতে আর মানুষ যাবে না, এই পর্যটন শূন্য হয়ে যাবে ওই এরিয়াটা। আক্ষেপের জায়গা কি শুধু এইটুকুই, নাকি পরিবেশ প্রকৃতির যে ক্ষতি হলো তা নিয়েও আমাদের বিন্দুমাত্র আক্ষেপ আছে? দেখেন, এই যে সিলেটের একটা ঘটনা, এরকম ঘটনা কিন্তু আমাদের আশেপাশে প্রতিনিয়ত অহরহ ঘটতেছে, এবং এই সকল ঘটনার অংশীদার কিন্তু আমরাও হচ্ছি। আমরাও প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংসের জন্য যা ইচ্ছা তাই প্রতিনিয়ত করে যাচ্ছি। কেউ কোনো ভ্রুক্ষেপ করতেছে না, কেউ কোনো কর্ণপাত করতেছে না। আপনি আমি কখনো না কখনো দেখেন যে আমরা দেখছি যে একটা বন্য প্রাণী, একটা শিয়াল কারো বাড়ি যেয়ে একটা মুরগি ধরে খাইছে রাতে, সকালবেলা দেখা যাচ্ছে সেই এলাকার মানুষ, সমগ্র মানুষ হিংস্র হয়ে দা, কোরাল, অস্ত্রশস্ত্র নিয়ে সে শিয়ালটা মারার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আমরা শিয়ালকে শত্রু মনে করতেছি, আমরা তাকে মেরে ফেলতেছি। আমাদের বাড়ির পাশে দেখা যাচ্ছে ছোট্ট একটা প্রাকৃতিক বন, সেই বনের মালিক আমি, আপনি বা অন্য কেউ হতে পারে। আমরা সেই বনের প্রতি কোনো দরদ, কোনো মায়া, মহব্বত, কোনো কিচ্ছু দেখাচ্ছি না। আমরা সেই বনটাকে উজাড় করে ফেলতেছি। সেইখানে দেখা যাচ্ছে যে আমরা বাণিজ্যিকভাবে বিভিন্ন কাঠের বৃক্ষ লাগাই দিচ্ছি। এরকম হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আমাদের দেশে আগে কত প্রজাতির পাখি ছিল, তার কয়টা এখন দেখতে পান? চড়ুই পাখি, যা প্রতি ঘরে ঘরে বাসা বাঁধত, সেই চড়ুই পাখি পর্যন্ত এখন দেখা যায় না। চিল, শকুন, মানে অসংখ্য পাখি বিলুপ্ত হয়ে গেছে। আর এই বিলুপ্ত করছি কিন্তু আমরাই, আমাদের কারণে। আমরা তাদের আবাসস্থল ধ্বংস করে দিছি, আমরা তাদের কোনো পরিবেশ রাখিনি বসবাস করার জন্য, জীবন ধারণের জন্য তাদের যে পরিবেশটুকু দরকার সেটুকু আমরা দেইনি। আমরা হচ্ছে বড় একটা কিছু যখন চোখে পড়ে তখন আমরা হা হতাশ করি, কিন্তু আমরা যে নিজেরাই পরিবেশ, প্রকৃতি ধ্বংস করে ফেলতেছি এটা কখনো আমরা ভাবে দেখি না। আমাদের যদি এই ভাবনাটা থাকতো, বা আমাদের মানুষগুলো যদি পরিবেশ, প্রকৃতির প্রতি তাদের দরদ থাকতো, তাহলে বাংলাদেশের এই সিলেট কেন, কোথাও এরকম কোনো কাজ ঘটতো না। কারণ মানুষের তখন মায়া হতো, ওই পাথরটা উঠাচ্ছে যে, তখন সে টাকার থেকে ওই পাথরের প্রতি তার যে প্রকৃতির দরদ, সেই দরদটা জেগে উঠতো। কিন্তু তার তো সেখানে আসলে সেই পাথরটা দেখতেছে টাকা, ওইখানে যে প্রাণ, প্রকৃতি এইগুলা আছে কিছু, এটা তো সে বিচার বিবেচনা তখন করবে না। ঠিক একইভাবে আমরা যখন আমাদের আশেপাশে বন জঙ্গল সব কেটে ছাপ করে ফেলতেছি, সবকিছু বাণিজ্যিক করে ফেলতেছি, বিলের পর বিল ঘের বানায় সেখানে মাছ চাষ করতেছি, প্রাণ প্রকৃতি সর্বক্ষেত্রে সব সময় আমরা ধ্বংস করে ফেলতেছি। কত প্রাণী এখন আর বাংলাদেশে নাই, কত প্রাণী যেগুলাকে আসলে আমরা এক প্রকার শত্রু মনে করি বা আমাদের ভোগের বস্তু মনে করি। এর বাইরে আসলে আমাদের কোনো চিন্তা মগজে ঢোকে না। কিন্তু এই চিন্তাটুকু যে মগজে ঢুকানো কতটা গুরুত্বপূর্ণ, অন্তত বাসযোগ্য একটা পৃথিবীর জন্য, সেটা আসলে যে আমরা যদি এখনো অনুধাবন না করতে পারি, আমাদের ধ্বংস অনিবার্য। যে পৃথিবীতে কোনো একটা পাখি টিকতে পারতেছে না, যে পৃথিবীতে প্রাণীগুলো টিকতে পারতেছে না, সেই পৃথিবীতে মানুষ টিকবে কিভাবে? আমি আপনি
আমরা যারা মানুষও তো একটা প্রাণী, যে পৃথিবীতে পশু পাখি টিকতে পারতেছে না, সেই পৃথিবীতে মানুষও টিকবে না। আমাদের যদি মানব সভ্যতাকে টিকে রাখতে হয়, তাহলে অবশ্যই এই প্রাণ প্রকৃতিকেও টিকে রাখতে হবে। না হলে আমরা আমাদের ধ্বংস অবধারিত। এই বিষয়গুলো আমাদের আসলে সবাইকে বোঝানো উচিত। আমরা যদি এই বিষয়গুলো বুঝি, তাহলে এই সিলেটের পাথর কেউ তুলবে না। আমাদের বাড়ির পাশের যে বন জঙ্গল, সেটা কেউ ধ্বংস করবেন না। আমাদের আশেপাশে যে বন্য প্রাণীগুলো থাকে, সেইগুলোর প্রতি হিংস্র হব না। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, আমরা যদি প্রাণকে ভালোবাসি, তাহলে দেখবেন যে সবার সাথে আমরা সহাবস্থান করতে পারতেছি। আমাদের গাছের ডালে পাখিতে বাসা বাঁধবে, আমাদের বাড়ির পাশে বিভিন্ন বন্য প্রাণী বসবাস করবে। এরকম পাহাড় কেউ কেটে নিবে না, এরকম পাথর কেউ তুলে নিবে না, বা নদী দখল করে কেউ বাড়ি করবে না। আমরা যদি এগুলো বুঝতে পারি যে প্রাণ ও প্রকৃতি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাহলে প্রকৃতিও সুন্দর থাকবে, ভালো থাকবে, এবং মানব সভ্যতাও টিকে থাকবে। আর আমরা যদি এই প্রকৃতিকে ধ্বংস করতে চাই, তাহলে মানুষের ধ্বংস অনিবার্য। আজ হয়তো আপনি টিকে থাকবেন, কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তানেরা এই পৃথিবীতে টিকতে পারবে না। তার জন্য বাসযোগ্য থাকবে না এই পৃথিবী।